আসবে। দেখেন তলা থেকে কিন্তু পানি উঠে এসেছে, এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা লাগবে না। দেখেন এভাবে আমি ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নেব। দেখেন আমি কিন্তু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি বাটনাতে প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাও এটা বাটতে পারেন। দেখেন চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে। এখানে আমি ভেজে রাখা তরকারিগুলো দিব, দিয়ে ভালোভাবে আমি মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। আমি কিন্তু ঝালটা একটু বেশিই দিয়েছি। দেখেন আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা চাইলে বউ ভাতের সাথে খেতেও পারেন। আপনারা আমার ভিডিও ফলো করে নতুন নতুন রান্না করতে পারবেন। ভালো থাকবেন সবাই।